নমস্কার সবাইকে, আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা সকালের সাথে আজকের দিনটাও শুরু করছি। আর মাঠে কিন্তু বন্ধুরা খেলা শুরু করে দিয়েছে, মানে ফুটবল খেলছে। এখন বাজে সকাল 6টা 11। আর একটু পরে কিন্তু আমরা আমাদের আজকের সকালের যে দৌড় শুরু করব। আর আজকে সত্যি কথা বলতে আমার শরীরটা একদমই ভালো নেই। এখন বাজে 6টা 20। প্রথমে 2-3 পাক হেঁটে নেব। শরীরটা ভালো না থাকার কারণে আজকে অতটা দৌড়াবো না, আজকে একটু কমই দৌড়াবো। তারপরে দেখতে পাচ্ছ যে 6টা 30 নাগাদ আমি দৌড় শুরু করে দিয়েছি। আর ঘড়িতে সমস্ত রকম যা চালু করার, মানে যেভাবে আমি ট্র্যাক করব যে কতটা দৌড়াচ্ছি, কত মিনিট লাগছে, সেটা কিন্তু চালু করে দিয়েছি। আর আজকে 2 কিলোমিটার দৌড়েছি। তো প্রথম যে 1 কিলোমিটার সেটা দৌড়াতে অনেকটাই সময় লেগেছিল, মানে 6 মিনিট মতো। আর তারপরেরটা 5 মিনিটের আগেই কমপ্লিট করে দিয়েছি। আসলে প্রত্যেক দিন শরীরের কন্ডিশন ঠিক থাকে না, আর এতটা সকালে এসে ঠান্ডাও লেগে গেছে, শরীরটাও ভালো নেই। এখন যখন ভয়েসটা দিচ্ছি এখন তো শরীরটা একদমই ভালো নেই, তবুও দেওয়ার চেষ্টা করছি নিজের মতো করে। আসলে শরীরটা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না বা ভালো হয় না। তবুও আমি সব কিছু যেভাবে করা যায় সেভাবেই করার চেষ্টা করি সব সময়, যাতে যে কন্টিনিউয়াস যে জিনিসটা সেটা যেন আমার মধ্যে থাকে, যেন কোনোভাবে এই কন্টিনিউয়াস জিনিসটা না চলে যায়। কারণ কন্টিনিউয়াস জিনিসটা চলে গেলে একবার খুব মুশকিল, আর একবার সেটা নিয়মের মধ্যে আনতে। তো আমি সেই ক্ষেত্রে শুধু আমার জন্য নয়, সবার জন্যই বলতে চাই যে কন্টিনিউয়াস জিনিসটা নিজের মধ্যে রাখো। প্রত্যেক দিন নিয়মিত যাওয়া, সব একটা জায়গায় মাঠে বা যে কোনো জায়গায় যে কোনো জিনিস হোক না কোনো নিয়মিত করা, এই জিনিসটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে কোনো কিছুই আর অসম্ভব বলে মনে হবে না, সব কিছুই সম্ভব বলে মনে হবে। আর এই সম্ভব আমাদেরকে নিজেদের কাজের মধ্যে দিয়ে এই সমস্ত কাজকে আয়ত্তে আনতে হবে। অসম্ভব বলে কোনো কিছুই হয় না, সব কিছুই সম্ভব, আমরা সকলেই জানি। তবে কেউ হয়তো নিজেদের জীবনে প্রয়োগ করতে চায় না সেটা। আর আজকে বেশ কিছু কথা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো বা বলবো, যখন আমি যোগাসন করব রাতের দিকে। সত্যি কথা বলতে অনেকেই অনেক রকম প্রশ্ন করে, এরকম প্যান্ট পরে দৌড়ানোর কথা বা এরকম প্যান্ট পরে ব্যায়াম করার কথা। এই বিষয়ে আজকে বেশ কিছু কথা তোমাদের বলবো। তার আগে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার লাস্টের দিকে দৌড়ানো প্রায়। আমি একটু মাঝে মাঝে এরকম হাত পা ছেড়ে নিই, পা এরকমভাবে দিয়ে নিই নিজের শরীরটাকে স্ট্রেচ করার জন্য, রিল্যাক্স করার জন্য। আর এই যে প্রতিটা পাকে ভিডিও করা, মানে প্রত্যেকটা একটা একটা রাউন্ডে, এটাও কিন্তু আমার বন্ধুরা আমাকে অনেকটাই সাহায্য করে। এটা ছিল আমার একদম লাস্ট রাউন্ড, যেটা আমি একটু স্পিডে দেওয়ার চেষ্টা করি, আগেই বলেছি অনেকবার। কারণ এটাতে একটু স্পিড ধরে রাখার আমি চেষ্টা করি সব সময়। আর দৌড়ানোর পরেই আমি আগে ঘড়িতে নিজের সিস্টেমটা যেটা ছিল সেটা বন্ধ করে নিই, তারপরে বেশ কিছু সময় পরে বেশ কিছু এক্সারসাইজ করে নিই আমি আমার মতো করে। আর এদিকে তোমরা ঘড়িতে দেখতে পাচ্ছ 13 মিনিট 54 সেকেন্ড লেগেছে 2.15 কিলোমিটার দৌড়াতে। আছে তারপরে আমরা একটু ফুটবল খেললাম, খেলা হচ্ছে কোনো, কিন্তু ভিডিও করার লোক নেই, সবাই ফুটবল খেলছে, দেখাতে পারলাম না। এখন বাজে কটা? এখন বাজে 7টা 2। এখন বাড়ির দিকে যাব, বাইকে বসে আছে। তো চলো আগে বাড়ি যাওয়া যাক। তারপর আর কি একদম চলে আসি বাড়িতে। আর বাড়িতে এসে দেখতে পাচ্ছ যে কলা কিন্তু আগে থেকেই কেনা রয়েছে, আরও অনেক ছিল, আমি তো খেয়ে ফেলেছি বলতে এক একদিনে প্রায় অনেকগুলো করে খেয়ে ফেলি। 7টা 18 বাজে। তারপর সকালের বেশ কয়েকটা খাবার আর কি, এখন ছোলা বাদামটা বন্ধ আছে, তো এখন কলা খাবো আর বেশ কিছু সময় পরে ভাত খাবো আর কি। সকালের যে একদম খাবার, ভারী খাবারটাই খেয়ে নেব। আর এই দেখতে পাচ্ছ আমার স্ট্যান্ড, হেলমেট সব এখানে রাখা আছে। জানলা দিয়ে বেশ কিছু একটা দেখছিলাম বাইরে, তাই সেটাই দেখতে গেছিলাম। তো যাই হোক, এবার চলে আসি একেবারে রাতে। আজ কিন্তু প্র্যাকটিস করব বেশ 3 রকমের এক্সারসাইজ। দেখতে পাচ্ছ পুরো জায়গাটায় এখন ফাঁকা। আর এখন রাত প্রায় 9টা 9:30 এরকম বেশ কিছু বাজে। শরীরটা খুব একটা ভালো নেই, অনেকটাই খারাপ লাগছে, তবুও নিজের সাথে লড়াই করে নিজের জন্য আজ এখন প্র্যাকটিস করব। তবে এই প্র্যাকটিস আমার একটা নেশা। আমার অনেকটাই শরীর খারাপ লাগছে, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। ঘাড় যন্ত্রণা করছে, মাথা ব্যথা করছে, তবুও প্র্যাকটিস করব। আর এই প্র্যাকটিসের মাধ্যমে বেশ কিছু কথা তোমাদেরকে আজ আমি জানাবো, যেটা আমার মনে এখনও দুঃখ থেকে গেল, বা বলতে পারো এক ধরনের কষ্ট থেকে গেল, যেটা তোমাদের অনেককেই বোঝাতে পারি না। দেখো, কথাটা একটাই, আমি যোগাসন করি আজকে অনেক বছর, 12 বছরের বেশি হয়ে গেল। তবে তখন কিন্তু আরও একটা এর থেকেও ছোট প্যান্ট ইউজ করতাম, তবে তখন বয়সটাও কম ছিল, তার থেকে এই প্যান্টে এসেছি। তো এখন কথাটা হচ্ছে, অনেক মানুষের কমেন্ট, বাজে কমেন্ট, তারা হচ্ছে বাজে মাইন্ডের লোক, তাদের মাইন্ডটাই একটু অন্যরকম, তাদের একটু হরমোন ডিসব্যালেন্স আছে, ওই কারণে তাদেরকে বলা হয় গে। তো এগুলো কোনো খারাপ ব্যাপার না, তাদের সেই জিনিসটা তাদের থাকতেই পারে। তবে তারা যেরকম খারাপ কমেন্ট করবে তাই নিয়ে
অন্য লোকেরা এভাবে কথা বলবে, নিজেদের মানুষরা এরকম কথা বলবে, তাতে খুব খারাপ লাগে। কিন্তু যোগাসনের ড্রেসটা আসলে এটাকে মেনে নিতে হবে। কারণ যারা তোমরা দেখেছো, শুধুমাত্র যে এরকম একটা ক্যামেরার সামনে আমি নিজে করছি এরকমটা না, অনেক এরকম WWE ফাইট হোক যেখানে হোক সেখানেও কিন্তু এরকম ছোটো প্যান্টই ব্যবহার করা হয়। তো এখানে কোনো খারাপ ব্যাপার কিছু নেই, খারাপভাবে নেওয়ার কিছু নেই। এটুকু সবাইকে মানতে হবে যে আমার পরিশ্রমটা দেখতে হবে, যে এরকম একটা প্যান্ট পরে করছি বলে এই পরিশ্রমটার কোনো দাম নেই বা কোনো মূল্য নেই। এই জিনিসটা যদি তোমরা ভেবে থাকো তাহলে তোমরা একবার একটু করে দেখার চেষ্টা করো, কেন এরকম ছোট প্যান্ট পরা হয় বা ব্যবহার করা হয়। আসলে যোগাসন আর এই যে দৌড়ানো, এই জিনিসগুলো খুব একটা বেশি সহজ নয়, অনেকটাই কঠিন। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা একবার চেষ্টা করে দেখো, শুধুমাত্র এই মন্তব্য করে এইভাবে নিজেরও খারাপ লাগে, এটুকুই। তো এইভাবে শুরু হলো আরও একটা দিনের শেষ। কেমন লাগলো আজকে ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, কে কোথাও ভিডিওটা দেখলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয় পরে নতুন সুন্দর যোগাসনের ভিডিওতে বা এরকম দৌড়ানোর ভিডিওতে, আবার ফিটনেস সংক্রান্ত সব রকম ভিডিওতে।